চট্টগ্রাম টেকনাফের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আপনাকে লুম খাড়া করে দেবে। দেখুন আপনারা প্রত্যেকে হ্যাঁ মনে থাকতাম ভাই আবে তোমার মানে গা নিলে দাদা সদ্দুর আফুরিব খাওয়া নলো না আরে একা করে বোতল করে লব ফোনের মধ্যে যে লোকটা কথা বলতেছে সে হচ্ছে যাকে কিডন্যাপ করেছে থার ভাই। এই লোকটার বাইকে ডাকাত সন্ত্রাসীরা কিডন্যাপ করেছে। আর কিডন্যাপাররা বলতেছে মুক্তিপণ নিয়ে তুমি আমাদের আস্তানাতে চলে আসো, সাথে যেন কাউকে আনবে না। যদি কোনো রকম ভাবে চালাকি করো তাহলে আমরা এখানে তোমার ভাইকে জবাই করে দিব। ওই আই হ্যাঁ 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 আবার এই লোকটাকে কিডন্যাপাররা বলতেছে তুমি 10 মিনিটের মধ্যে এখানে চলে আসো, আমরা যত টাকা তোমাদেরকে মুক্তিপণ দাবি করেছি তত টাকা নিয়ে তুমি আমাদের এই আস্তানাতে চলে আসো, কেউ যেন জানতে না পারে। যদি কেউ জানে বা যদি কাউকে বলো, যদি কোনো রকম ভাবে চালাকি করো তাহলে তোমার ভাইকে আমরা এই দুনিয়াতেই রাখবো না। হ্যাঁ হ্যাঁ সন্ত্রাসীরা আবার বলতেছে তুমি আসার সময় আমাদের জন্য নাস্তা আনতে হবে না, তবে আসার সময় 1 প্যাকেট বেনসন আনবা আর 10 প্যাকেট ডার্বি সিগারেট আনবা। দেখছেন, এ হচ্ছে তাদের মামু বাড়ির আবদার। তারা বিনা দোষে একজন নিরীহ মানুষকে কিডন্যাপ করেছে, আবার সাথে সিগারেট আর এই সমস্ত কিছু আনতে বলেছে। আমাদের দিন যত এগুচ্ছে তত সন্ত্রাসী মদকুর ইয়াবা কারবারি জানাবে বেচের মাদক দর্শন কুনি রাহা জানে সবকিছুই বেড়ে চলতেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবো না, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো না, এভাবে আমরা হক কথার প্রতিবাদ করতে পারবো না। আমার একটাই কথা, সরকারের এই সন্ত্রাসীদের উৎখাত করার জন্য ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত। এভাবে যদি দিন দিন চলতে থাকে তাহলে আমরা আমাদের নিরীহ ভাইদেরকে প্রতিনিয়ত হারাতেই থাকবো। আর শুধু সরকারকে সচেতন হতে হলে হবে না, আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদেরকে এভাবে আমরা যতই প্রশ্রয় দিব তারা ততই আমাদের মাথার উপরে উঠে থাকবে। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন, আর ইউটিউবে হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।